নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সিঙ্গাড়া। আমি অনেক রকম সিঙ্গাড়াই দিয়েছি আমার ভিডিওতে, দেখে নেবেন। এটা একটু আলাদা ধরনের, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। প্রথমেই যেটা বানাতে হবে সিঙ্গাড়া করতে গেলে, তরকারিটা, আমি সেটা আগে বানাচ্ছি। তার আগে আমি কটা একটু বাদাম ভেজে নেব। সিঙ্গাড়াতে এটা খেতে খুবই ভালো লাগে। তরকারিটার জন্য তেলের মধ্যে প্রথমে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আদা কুচনো, লঙ্কা কুচনো, এগুলোও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেদ্ধ আলু দিয়েই সবাই সিঙ্গাড়ার তরকারিটা বানায়। এবার একটু হলুদ দিয়ে দেবো। সব মশলাগুলো এখন আমি দেব। একটু ধনে গুঁড়ো, আমি খুব বেশি তেল দেব না বলে আলুগুলোকে সাইড করে রেখে মাঝখানে এই জায়গায় মশলাটা ভাজবো, কেন আমি একটু হেলদি সিঙ্গাড়া বানাতে যাচ্ছি বলে। সিঙ্গাড়া আবার হেলদি হয় নাকি? হ্যাঁ, আমি মাইক্রোতে বানাবো, এই জন্যে এগুলো কম তেলে আমি সবজিটা করব। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো কোনোটাই খুব রিচ নয়, সবই স্বাভাবিকভাবে খাওয়া যায় সবসময়। আর একটু গরম মশলা দিয়ে দিলাম মাপ করে। এবার তরকারির মাপে লবণ দিলাম। আর এই সবজিগুলোকে ভালো করে একটু সাঁতরিয়ে নিতে হবে কড়াইতে। আর তেল দেবো না, অল্প তেলে এটা এইভাবেই। দেখতে পাচ্ছেন যে তেলের কোনো লেশ নেই। যে 2 চামচ টু টিস্পুন দিয়েছিলাম, সেটুকু এতে লেগে গেছে। এখন এইভাবে সবজিটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণ আমি ময়দাটা একটু মেখে নিই। এর জন্য যেটা মাখতে হবে, অল্প একটু লবণ দিলাম, ময়ানের জন্য অল্প একটু তেল দিলাম, সেটাও একটুখানি কি দিলাম, হাফ টিস্পুন চিনি দিলাম। এবার এটাকে সব শুদ্ধ আমি ময়ান দিয়ে যাব। একটু ভালো করে ময়ানটা দিতে হবে, এইটুকুই তেল লাগবে। এইভাবে বানিয়ে বাড়ির যারা হেলথ কনসিয়াস, তাদের তেল মশলা খান না, তাদের জন্য করে দেওয়াই যেতে পারে, 1-8 দিন খাওয়া যায়। এইভাবে মুট করলে যে শক্তভাবে আটকে যাচ্ছে, এটা মানে ময়ামটা কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প করে করে জল দেবো, কেন আমার ময়দার পরিমাণটাও কম, অল্প বানাবো সেই জন্যে। এবার জল দিয়ে একটু মেখে নিই, তারপরে দেখাচ্ছি কীভাবে করব। বেশি জল দিলে নরম হবে, আটা নরম করা যাবে না, মোটামুটি একটু শক্ত ডোটা হবে। ডোটা মোটামুটি একটু আমি শক্তই রাখলাম। এবার 5 মিনিট রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে হয় কি, এই যে ডলা ইয়েটা করলাম জল টল দিয়ে, এটা অটোমেটিক একটু সফট হয়ে যায়। এই রেস্টে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। বাদামগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে আমার। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। ডোটা দেখুন কীরকম নরম হয়ে গেছে। আমি একটু রাফভাবে ডোলে মেখে নিয়েছিলাম, এবার আর একটু ডোলে নেব, দিয়ে আমি এর থেকে ছোট ছোট বল কেটে নিয়ে বেলবো। এবারে এইভাবে রাউন্ড শেপ দিয়ে বেলে নিয়ে তারপরে মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে রাখি, তারপরে পুর ভরবো। এবারে একটা করে শিট নিয়ে আমি এর মধ্যে তরকারিটা দেব, তারপরে একটু জল লাগিয়ে নিয়ে ধারটাকে যেভাবে সিঙ্গাড়া বানায় আমাদের সেরকমভাবেই এটা করব। এখানে একটু জল লাগিয়ে নিতে হবে। একটা ফোল্ড দিয়ে নিলাম যাতে ভাঁজটা ভালো হয়।
থাকে, লাগিয়ে আগেই ফোল্ড করে নিই, তাহলে সব দিকের মাপটা ঠিক হয়। এইভাবে জুড়ে দিলাম, জলের জায়গাগুলো চেপে দিলাম, সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। এবার এর মধ্যে তরকারিটা দিয়ে দেবো, পুরটা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার এর ধারগুলো তো আবার একটু জল দিতে হবে, এই ধারটাকে জল দিয়ে, যেমন আমরা সব সিঙ্গারা বানাই তেমনিভাবেই বানাতে হবে। এখন বিভিন্ন শেপের সবাই করে। বন্ধুরা, এবার এটা বেকিং ট্রেতে সিঙ্গারাগুলো সাজিয়ে নিয়েছি। এবার একটু অয়েল ব্রাশ, আমরা যেমন এই পাউরুটি টাউরুটি বেকারির জিনিস করতে গেলে অয়েল ব্রাশ করি, তেমনি একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। মাইক্রোটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে। এবার আমি প্রিহিট করা ওভেনে এটা দিয়ে দিলাম। আমি 25 মিনিট দেব, তারপরে প্রয়োজন হলে 5 মিনিট বাড়াবো। 25 মিনিট দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, মাইক্রোতে হয়ে গেছে, এবারে আমি বের করব। আমি আরও 5 মিনিট টাইম এক্সট্রা দিয়েছিলাম। দর্শক বন্ধুরা, আমার সিঙ্গারাটা হয়ে গেছে। মাইক্রোতেও সিঙ্গারা বানিয়ে খাওয়া যায়, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কম তেলে একটা হেলদি খাবার, মোটামুটি সকলে একটু খেতে পারেন, একেবারে তেল বাদ দিয়ে তো হবে না, যেভাবে দেখালাম ওইটুকু তেলই লাগে। আর খুব বেশি লাল হবে না, যেমন সিঙ্গারা ইয়েতে ভাজা, আমারটাতে অন্তত যেমন হলো আমি তেমনি দেখালাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন বন্ধুরা নতুন যারা, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন, খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন এইভাবে কম তেলে একটা রেসিপি। আজকের মতো রাখছি।